বিসিবি নির্বাচনের ২৪ ঘণ্টা না পেরোতেই পদত্যাগ করেছেন নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। সভাপতি বরাবর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র শাকরুল আলম পদত্যাগপত্রে পারিবারিক ব্যবসায়িক ব্যস্ততার কারণ উল্লেখ করেছেন। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। প্রথমে আপনার কাছে আগামীকালের ম্যাচ নিয়ে জানতে চাই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাংলাদেশ কোন কোন দিক থেকে এগিয়ে থাকবে? বাংলাদেশ তো এমনিতে আমার মনে হয় যে মেন্টালি সাইকোলজিক্যালি একটা অ্যাডভান্টেজ আছে, কারণ তারা বেশ কয়েকটা খেলা জিতেছে, টেস্ট ম্যাচ এবং ওয়ানডেতে বেশ কয়েকটা সিরিজ তারা জিতেছে দেশের মাটিতে। সেই একটা অ্যাডভান্টেজ তারা নেওয়ার চেষ্টা করবে এবং এখন একটা দলের মধ্যে একটা কমপ্লিটনেস একটা এসছে। মনে হচ্ছে যে দলের মধ্যে ব্যাটসম্যানরাও গেল সিরিজে, তারা বেশ কয়েকজন মেইন ব্যাটসম্যানরা ফর্মে আছে, টেস্ট ক্রিকেটও ভালো খেলেছে, দেশের মাটিতে যেগুলা শর্টার ভার্সন খেলা হচ্ছে সেটা তো ভালো খেলেছে, এবং বোলাররাও যথেষ্ট ছন্দে আছে। আমাদের এখন বর্তমানে সবাই জানি আমরা যে আমাদের ফাস্ট বোলিংটা এখন স্ট্রেংথ। নাহিদ রানা, তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ সবাই কিন্তু ব্রিলিয়েন্ট ফর্ম এন্ড রিদম। এইটাকে এখন যদি কাজে লাগাতে হয়, সেই ধরনের উইকেট তৈরি করতে হবে প্রথমত। কিন্তু এখন সেই ধরনের তৈরি করতে গেলে ইউ নিড টু হ্যাভ আ স্পোর্টিং উইকেট, যেটাতে ফাস্ট বোলারের সহায়তা পাবে। এখন ফাস্ট বোলারের সহায়তা পেলে একটা জিনিস মনে রাখতে হবে, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিন্তু দুর্দান্ত আগেন্স্ট ফাস্ট বোলিং, বিকজ তারা তাদের খেলে অভ্যস্ত। 160, 100 এরকম 160 গতিতে তারা প্লেয়ার অনেক করেছে, জেফ থমসন, সে শন্টে, ব্রেটলি। সুতরাং বলে শেষ করা যাবে না। ফাস্ট বোলিং তো তাদের জন্য ভয় না। আমি মনে করি যে যে কোনো সেশনই হোক না কেন, ব্যাটিং কিংবা বোলিং, প্রথমের যে অ্যাডভান্টেজ নেওয়ার, ব্যাটিং করুক কিংবা বোলিং করুক সে, অস্ট্রেলিয়া একটা দল which is আমার মনে হয় এই 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 দলটাকে হারাতে গেলে ইউ হ্যাভ টু প্লে 110% বেস্ট অফ দ্য বেস্ট, কারণ তারা ছাড় দেয় না, ফাইটিং টিম, এবং তারা একটা শক্তিশালী দল নিয়ে এসছে। আমরা সাধারণত কি ক্ষেত্রে দেখি, আমরা দেখি বাংলাদেশের ব্যাটাররা এবং বোলাররাও বেশ ফর্মে রয়েছেন। আপনার কথা সূত্র ধরেই যদি বলি, সেক্ষেত্রে একাদশে কেমন হতে পারে একাদশ, বা আপনি কি ধরনের একাদশ আশা করছেন? আমি আশা তো করছি যে তানজিদ তামিম এবং সাইফ হাসান খেলবে। আমি অথবা চাইতাম যে সৌম্য সরকারকে খেলা, তারপরে হচ্ছে তৌহিদ হৃদয় খেলবে, লিটন দাস খেলবে। আমার মনে হয় যে যেই যে দল আমরা দেখেছি গেল ইস্যুতে, সেই দলই খেলবে। নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ। এখন চয়েস উইল বি মুসাদ্দেককে খেলাবে কিনা। মুসাদ্দেককে খেলাতে গেলে রিশাদ হোসেন, মুসাদ্দেক, এমন হতে পারে রিশাদ হোসেনকেও নাও খেলাতে পারে। সো ইট উইল বি আ ডিফিকাল্ট কল। উইকেট না দেখে প্রথমত আমার মনে হয় ইট উড বি আ লিটল আর্লি, প্রিমেচিওর টু সে, বাট মুসাদ্দেকের কথা শোনা যাচ্ছে, কারণ মুসাদ্দেক ইজ মোর দ্যান এ ইউজফুল ব্যাটসম্যান, এবং সে কিন্তু কাজে এসছে তার অফ স্পিন বোলিং নিয়ে। এটা আমার মনে হয় একটা অপশন রাখতে পারে বাংলাদেশ দল, ব্যাটিং সাইডটাকে একটু ভারী করার জন্য। আর সেদিক দিয়ে তো তিনটা পেসার আছে, আমি মনে করি তাসকিন এবং নাহিদ রানাকে ফার্স্ট ম্যাচে খেলাবে। এখন চয়েস থাকবে যে ধরনের একটা মেজাজে হয়তো না, বাট আমি মনে করি যে ভালো একটা বোর্ড হয়েছে। ইয়াং বোর্ড মেম্বারসদেরকে দ্বারা গঠিত এই বোর্ডটা। লেট আস হোপ ফর দ্য বেস্ট। তামিম ইকবালের আন্ডারে বেশ কিছু ইয়াং কিছু ডিরেক্টরসরা এসছে, এবং সে যদি তাদেরকে মোটিভেট করে, যদি ভালো একটা, বিকজ ইটস আ টিম গেম, আমি সবসময় মনে করি যে এটা একা তার পক্ষে সম্ভব না, সবার সম্মিলিত একটা এখানে প্রচেষ্টা থাকতে হবে। তো আমরা যারা অনুরাগী, আমরা যারা ক্রিকেট এনথুসিয়াস্ট, যারা আমরা ফ্যান, যারা আমরা ক্রিকেট ভালোবাসি, আমরা অবশ্যই চাবো যে যেই যেই হোক না কেন সুষ্ঠুভাবে যেন পরিচালিত হয়। নিঃসন্দেহে বিসিবির এই অস্থিতিশীল অবস্থা যেন খেলার মাঠে কোনো ধরনের প্রভাব না ফেলে, সেটি আমাদের সকলের আশা। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ।